চলেন আজকে একটা খুব সুন্দর ড্রিমি গ্লিটারি চকলেট কেক বানানো যাক। এই ডিজাইনটা একসময় অনেক ভাইরাল হয়েছিল একটা পেজে। তো তারপর থেকে আমার এই ডিজাইনটা করার অনেক ইচ্ছা ছিল। তো আলহামদুলিল্লাহ সেটার সুযোগ আমি পেয়ে গিয়েছি। তো কেকটা হচ্ছে 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের মধ্যে। তো আমি এখানে কিছু কথা বলতে চাই। তো আপু যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেখানে এই কেকটা ফুল রেড কালার ছিল এবং আপু সেম টু সেম অ্যাজ পিকচার চাচ্ছিল। তো আমি কেকটা সেম টু সেম করার চেষ্টা করেছি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে কেকটা পুরোটা রেড কালারের মধ্যে ছিল। আর আমরা সবাই জানি যে ক্রিমের রেড কালার আনতে কত পরিমাণে কালার ইউজ করতে হয়। তো কেকটা আপুর অনেক ভালো লাগছে। কিন্তু আপুর যেই প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার এই যার জন্য কেকটা নিয়েছে তার কেকটা খাওয়ার সময় হাতে মুখে এবং জামাতে লেগে গেছে এবং এই কালারটা একদমই কাপড় থেকে উঠছিল না। এটাই আপুর প্রবলেম ছিল। তো আপুকে আমি স্বাভাবিকভাবে বললাম যে আপু এরকম তো হবেই, কারণ যে পরিমাণ কালার ইউজ করা হয়েছে এটাতে হাত থেকে বলেন বা মুখ থেকে বলেন কাপড়ে লেগে গেলে উঠবে না, এটাই স্বাভাবিক। হয়তো 2-3 বার ধোয়ার পর উঠে যাবে। আপু নিজেও একজন বেকার হতে আপু আমার সিচুয়েশনটা বুঝতে পারছে। তবে আপু একটু আপসেট ছিল যেরকম একটা ঘটনা হয়ে গেলো। তবে কি আর করার, আমি ওনাকে বললাম যে আপু আপনি যে এই পিকচারটা আমাকে দিয়েছেন রেফারেন্স হিসেবে সেটা সেম টু সেম করার জন্য আমার তো এত কালার ইউজ করতে হবে, তাই না? তো উনি আর কি বলবে। তো এইদিকে কথা বলতে বলতে আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। পুরো কেকটা গ্লিটারে ভরপুর ছিল, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এবং এই হ্যাপি বার্থডে টপারের মতো এটা আমি বাসায় বানিয়েছি হোয়াইট চকলেট দিয়ে। এরপর আমি গোল্ডেন ডাস্ট কালার দিয়ে এটা কভার করে নিয়েছি এবং এটা দেখতে অসম্ভব সুন্দর ড্রিমি লাগছিল কেকটা। এবং এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। কেকের বাস এতটুকুই আপুর প্রবলেম ছিল, বাকি কেকটা আপুর অনেক মজা হয়েছে। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।